নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। মম অ্যান্ড মাম ব্লগে সবাইকে আরও একবার ওয়েলকাম। আজকে সকালের শুরুটা এত সুন্দরভাবে হবে সত্যি ভাবতে পারিনি, কারণ আজকে রথযাত্রা। আর সবাইকে রথযাত্রার জন্য জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তার সাথে কিন্তু আমার আনন্দের কারণটা হচ্ছে আজকে গোপু সোনার আগমন হয়েছে, তাই জন্য সকাল সকাল আজকে পায়েস বানানো হয়েছে। আর তার সাথে রথও যেহেতু, সেই জন্য ঘরের সব ঠাকুরকে একেবারে পায়েস দিয়ে মিষ্টি দিয়ে আজকে পুজো দেওয়া আছে। আর ঠাকুরমশাই যেহেতু আজকে গোপাল ঠাকুরের পুজোটা করবেন, তাই জন্য উনি যে সময় বলেছিলেন সেই সময়ে চলে এসছে। তার সাথে গোপুসোনাকে স্নান করিয়ে একেবারে জামা কাপড় পরিয়ে মুকুট পরিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছে। তোমরা বলো তো আমার গোপুসোনাকে কেমন দেখতে লাগছে? আমার কিন্তু ভারী কিউট লাগছে দেখতে। আর আমার বাড়িতে না জন্মাষ্টমীর পুজো হয়, তো এতদিন তো গোপুসোনা ছিল না, কিন্তু রাধা গোবিন্দ ছিল। তো রাধা গোবিন্দকে দিয়ে জন্মাষ্টমীর পুজো হতো, তালের বড়া হতো। তবে এই বছর তো গোপুসোনা এসছে, তাই আরও ধুমধাম করে আনন্দ করে কিন্তু তালের বড়া বানানো হবে। আর সকাল থেকে দেখো অবিরাম ধারায় বৃষ্টি হয়েই যাচ্ছে। বলে নাকি রথের দিন বৃষ্টি হয়, কিন্তু এ বছরটা দেখছি রথের অনেক আগের থেকেই তো বৃষ্টি হচ্ছে। আর রথের দিন তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। কি জানি আজকে মেলায় যেতে পারবো কিনা, এটাই আমি ভাবছি। তো এদিকে দেখলাম বাইরে তো বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার গোপুসোনার কিন্তু এদিকে প্রায় পুজো শেষ হয়ে এসছে। আর ঠাকুরমশাই আর অল্প কিছুক্ষণ পর পুজো শেষ করে উনিও চলে যাবেন। আর আমি এদিকে যেহেতু রান্না করছিলাম, তাই মাঝে মাঝে একটু রান্না করতে করতে গোপুসোনাকে একটু এসে দেখে যাচ্ছি। পুজো শেষ হয়ে যাওয়ার পর আমার মেয়ে না সিংহাসন থেকে গোপুসোনাকে তুলে নিয়ে চলে এসছে। তারপর দেখলাম রথ আসছে, কারণ আমাদের এখানে প্রতি বছরই রথ আসে, মানে রাস্তা দিয়ে যায়, তখন সবাই মিলে বেশ আনন্দ করে বেরিয়ে রথে পুজো দেওয়া হয়। তো এবারও তাই মামুনি একেবারে বাটা রেডি করে নিয়ে এসছে। আর পাশাপাশি অনেক বাড়ি থেকেই দেখলাম বাটা রেডি করে নিয়ে জগন্নাথকে পুজো দেবে বলে এসছে। এই দেখো রথটা থেমেছে, আর রথের দড়ি সবাই টান দেবে। আমার মেয়েও দাঁড়িয়েছে তার পিসির সাথে, কারণ আমার হাতে যেহেতু জগন্নাথের মানে পুজো দেওয়ার বাটাটা ধরা ছিল, তো তাই জন্য রথের দড়িটা তখন আমি টানতে পারিনি। দেখেছো পাড়ার কত লোক দড়ি টানবে দেখে কি আনন্দ সহকারে সবাই মিলে দাঁড়িয়ে আছে। কি ভালো লাগছে দেখে। প্রতি বছর এই দিনটার জন্য না অপেক্ষা করে থাকি। আমি কেন, আমাদের এখানে সবাই এই রথ আসবে কখন, রথের দড়ি কখন টানবে, তার একটা আনন্দই আলাদা। যেহেতু বছরের একটা দিন, তাই তার ভীষণ আনন্দ থাকে। আর ভিড়ও তেমন হয়, তবে এই রথের দড়িটা টানার সময় একটু ভয়ও লাগে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলায় জিলাপি গজা নিয়ে, গরম গরম গজা জিলাপি নিয়ে চলে এসছে বাজার থেকে। ও আগে গেছিল, পরে তারপরে আমি আর মেয়ে আবার মেলায় গেছিলাম। তবে আমাদের এখানে রথের মেলাটা বেশি বড় হয় না, ছোটোর মধ্যেই হয়, তবে বেশ আনন্দই হয়। আর আমরা তো এখন অনেকটাই বড় হয়ে গেছি, এখন বাচ্চাদের নিয়ে গেলেই ওদের বেশি ভালো লাগে। তবে এই ট্রামলিংটা, মানে এটা ট্রামলিং কিনা আমি জানি না, তবে আমার মেয়ে বললো এটাকে ওরা ট্রামলিং বলে। তো এটার মধ্যে ওরা মানে অনেকক্ষণ থেকেই বায়না করছিল চড়বে দেখে, তো তাই জন্য দুই ভাই বোনকে এটার মধ্যে তুলে দেওয়া হয়েছে। তবে আমার না একটু ভয় লাগছিল, মানে আমি ভাবছিলাম যদি ছিঁড়ে পড়ে যায়। তো যাই হোক, ওদের আনন্দটা তো গুরুত্ব দিতে হবে। তো ওরা একদিকে এইগুলো চড়ছিল, আর আমি ততক্ষণে চলে গেছিলাম হনুমান মন্দিরটায়। আর মেলার পাশে যেহেতু হনুমান মন্দিরটা ভীষণ সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজানো হচ্ছিল, আর অনেকেই দেখলাম মেলা ঘুরতে ঘুরতে হনুমান মন্দিরটাকেও একবার করে এসে দর্শন করে যাচ্ছে। তো তাই জন্য আমিও একবার ঢুকে হনুমানজিকে একটু দর্শন করে গেলাম। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।